প্রাক্তন দেশের প্রধানমন্ত্রী মোদিজি দুবারে কি সুন্দর সুন্দর ভাষণ দিচ্ছে বলেন তো। বলে কাদের বাচ্চা পড়লাম উনি নাকি 7 নম্বর। কথা বুঝতে পারছেন? পড়লাম উনি নিজেই নাকি 7 নম্বর, আর আমাদের উনি রাস্তা সমীক্ষা বলতে সমীক্ষা মুসলিমদের পপুলেশন অনেক কমে গেছে। সমীক্ষা আমি বলছি মুসলিমদের পপুলেশন আমার তো বেশি এক্সট্রা পাকাতাম দুটো বেশি নিয়ে যাবে না। আমরা একটুখানি সমাজকে একটুখানি করতে চাই, অজান্তে অন্যজনের দেখো চাল চাল করে এমনি দেখো পুরোটা গিরাম হয়ে গেল। একদম বার হয়ে গেল পুরো গিরাম ছুটছে কি খবর সব আমার, আর আমরা দুটোই পড়ে আছি। কি নিয়ম হবে তো সবার জন্য। যিনি ভাষণ দিচ্ছেন দুটো উনি নিজেই 7 নম্বর, এগুলি উচিত না। এত হিংসা বিদ্বেষী ভাষণ এগুলো মানায় না। একজন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বলবেন এখন তো নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা, আবার জয়ী হয়ে উনি হবে ঠিক না? বলবো কি হবে বলতে পারে জনগণ আল্লাহ জালেমকে আল্লাহ ধ্বংস করে বলুন আমিন। জলে বলুন আমিন, জলে বলেন আল্লাহ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন মাথা উঁচু করে চলতে পারে, শান্তিতে কাঁধ মিলিয়ে বাতবিত্তের সাথে আল্লাহ সেরকম একটা সরকারকে ভারতের মসনদে আল্লাহ জায়গা করে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। মুসলমানদের প্রতি এত হিংসা, আলে হিন্দু বোনেদের নাকি মঙ্গল সূত্র নাকি পড়তে পারবে। কি জঘন্য কথা, কি জঘন্য ভাষা, মানায় না, শোভা পায় আপনার মুখে শোভা পায়। আল্লাহ পাক এসব নোংরা কথা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা। কলকাতা 3 বছর আগে সেই ভিডিওটা এখনো চোখে ভাসছে। নবান্ন অভিযান চালিয়েছিল আপনার দলের লোকেরা। নবান্ন অভিযান, আমি এখানে রাজনীতির কথা বলতাম কিন্তু মানবতা দেখাচ্ছে। পুলিশগুলোকে প্রশাসনগুলোকে এত মেরেছিল, পা ভাঙা কুড়িয়ে কুড়িয়ে মসজিদে গিয়ে বসেছিল। দেখেন না ভিডিও এখন আমাদের আসছে। আমরা দ্বীনের বিধানে চলি, আমরা ইসলামের নিয়মে চলি। আল্লাহ রাসূলের বিধান হলো তোমার দ্বারা যেন গায়ের কষ্ট না পায়। যে মানুষের প্রতি দয়া করে আল্লাহ দয়া তার উপর হবে। আমার নবী বলেন যে মুসলমানের প্রতি দয়া করো, আমার রাসূল বলেছে যে মানুষের প্রতি দয়া করো। মানুষ মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, পাঞ্জাবি হতে পারে, গুজরাটি হতে পারে, মারাঠি হতে পারে, শিখ হতে পারে, বৌদ্ধ হতে পারে। মানুষ যাই হয় ধর্ম থেকে না, রাসূল বলেছে যে মানুষের প্রতি দয়া করবে না, আল্লাহ দয়া তার উপর হবে না। আমার ইসলাম আমাকে এই শিক্ষা দিয়েছে। হিন্দু মুসলমান আমার শিক্ষা ইসলাম নাই। কথা ঠিক না ভুল? আমরা সেই বিধানে, আমরা সেই চিন্তালে না তেরা হে না মেরা হে, হিন্দুস্তান সবকা না তেরা হে না মেরা হে, हिंदुस्तान सबका है। नहीं समझेगा ये बात तो नुकसान सबका है। जो इसमें मिल गई नदियाँ दिखलाई नहीं देती, जो इसमें मिल गई नदियाँ दिखलाई नहीं देती, महासागर बनाने में मगर एहसान सबका है। ঠিক না বলবো না? হিন্দুস্তান তোমার না আমার, হিন্দুস্তান সবাই, হিন্দুস্তানিদের হিন্দুস্তান। কথা ঠিক না বলবো? এখন আবার এনআরসি এনপিআরলে পাগল হয়ে যায়। আমি তো মাঝে মাঝে বলি, যারা চিল্লাচ্ছেন ওই মন্ত্রীটাকে বলে আপনি সবার সামনে দাঁড়িয়ে বলেন আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দিলাম। আপনার দলে মন্ত্রীদের বলতে মন্ত্রিত্ব ছেড়ে দিলাম, এবার এনআরসি করেন। কেন বলবেন? আমি যদি দেশের নাগরিক না হয়, আমি ভোট দিয়েছি, আপনি নয়, উনি নয়, ইনি নয়, সবাই ভোট দিয়ে তো উনি মন্ত্রী হয়েছে। তাহলে আমাদের ভোটে উনি মন্ত্রী, তা আমরা দেশের নাগরিক নয়, তাহলে আমার ভোট তো অবৈধ। আপনি মন্ত্রিত্ব ছেড়ে দেন, এনআরসি করেন, যারা দেশের নাগরিক আবার নতুন করে ভোট শুরু হবে। কথা ঠিক না বলবো? যে সমস্ত নেতারা বলছেন মতুয়া ভাই বোনেদের নতুন করে নাগরিকত্ব দেবেন, তাদের লজ্জা হওয়া উচিত। মতুয়া ভাইদের বাড়ি থেকে একজন কেন্দ্রের মন্ত্রী আছে, একটা দেশের অবৈধ লোককে দেশের মন্ত্রী কেন্দ্র করে। কথা ঠিক না বলবো? আমরা চাই না এগুলো বলতে।
কদিন আগে প্রধানমন্ত্রীর ভাষণটা থেকে দুঃখ লাগলো, তিনি এমন বলবেন এটা আশা করিনি আমরা। আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষকে কাঁধে কাঁধে মিলিয়ে সম্প্রীতি ভালোবাসা মেলবন্ধন আল্লাহ তাআলা তৌফিক দান করে। বলুন আমিন। জলে বলেন আমিন। জলে বলেন আমার ভাইয়েরা, দুবাইকে গোটা পৃথিবী মডেল বানিয়েছে পানির নিচে। গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় সিনেমা হল তৈরি হচ্ছে কোথায়? আরবে। গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় সিনেমা হল আরব পানির নিচে। বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। হুদুদে হারাম, আল্লাহ শরীয়তের বিধান। উলামাদের জিজ্ঞাসা করবেন হুদুদে হারামের মধ্যে কোনো গায়ের কমের এন্ট্রি নাই। সেই হুদুদে হারামের মধ্যে গায়ের কম কমছে। আল্লাহ পাক ইসলামের ঐতিহ্যকে আল্লাহ কায়েম রাখেন। বলেন আমিন। জলে বলেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা গোটা বাগান দিয়ে দিয়েছিলেন একটা গাছের বিনিময়ে। কেন? রাসূলুল্লাহর মুখের হাসি। বলো সুবহানাল্লাহ। নবী পাক নবম হিজরি তাবুকে যুদ্ধে গেলেন। নবী পাকের উট পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল বললেন খোঁজো তো উট আমার কোথায় গেল? মরুভূমির জাহাজ হলো উট, সাফিনাতুস সাহরা। একজন নবীর পাশে দাঁড়িয়ে বলে কেমন নবী রে বাবা, আকাশের গায়েবের খবর দিয়ে দেয়, দুনিয়ার গায়েব বলতে পারে না। নবী পাক তামবিক করলে আমি নিজের ইচ্ছায় গায়েব বলতে পারি না। আল্লাহ পাক যেটা আমাকে জানায় আমি রাসূলুল্লাহ ওটাই বলি। বলুন সুবহানাল্লাহ। তারপরেই নবী বলছেন যাও জঙ্গলের মধ্যে গিয়ে দেখো আমার উট এই গলার দড়িটা গাছের সাথে ফাঁস লেগে আটকে আছে। সাহাবা হুজুররা গেলেন, উনিও গেলেন, গিয়ে দেখেন নবীর উট জঙ্গলের মধ্যে গাছের সাথে ফাঁস লেগে আটকে আছে। এবার আমাকে বলেন আমাদের নবী গায়েব জানেন না জানা? একটু বলে আমার আলোচনা বিরক্ত করছেন না? অসুবিধা হয় আপনাদের? আমাদের নবী গায়েব জানেন না জানতেন? আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নবী গায়েব জানেন। কতটা জানেন? যতটা আমার আল্লাহ পাক জানিয়েছেন ততটা জানেন। বলুন সুবহানাল্লাহ। কতটা জানিয়েছে? যেটা আল্লাহ পাক সৃষ্টি কুলের মধ্যে কাউকে জানান না, ওটা আল্লাহ আমাদের নবীকে জানিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক সৃষ্টি কুলের কাউকে জানায় না, যেটা আল্লাহ নবীকে জানিয়েছে। আল্লাহ পাকের গায়েব জানাটা হলো জাতি, আমাদের নবীর গায়েব জানাটা হলো সিফাতি বা আতাই বা ইলমে হুসুল। আল্লাহ তাআলার গায়েব জানাটা হলো জাতি কুদরতি, আমাদের নবীকে আল্লাহ জানে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় ইলমগুলো জানিয়ে দিলাম যেগুলি আপনি জানতেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? নবী নববী তাবুকে গেলেন, ৩০,০০০ সাহাবা। সাহাবাদের পানির বড় কষ্ট, ছোট্ট পারা সামান্য পানি সাহাবারা তুলে তুলে একটা পাত্রে দিয়েছে, নবী ওযু করেছেন, হাত ধুয়েছেন, সামান্য ছিল ওই কুয়ার মধ্যে দিয়ে বরকতের দোয়া করে আল্লাহ পাকের হুকুম কুয়ার মুখ পর্যন্ত আল্লাহ পানি করে দিয়েছে। জোরে জোরে আর জোরে বলা গেল না? আল্লাহ নবী তাবুকে দাঁড়িয়ে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরতে জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা বেশি, আকাশের সূর্যের আলোটা বেশি? ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু আকাশের সূর্যের আলো না, এটা শুধু আকাশের সূর্যের আলো না। আপনার মুহাম্মদের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা নেমে এসেছে, ফেরেশতাদের নূরের আলো আকাশের সূর্যের আলো দুটো আলো একসাথে মিশে আজকে আলোটা তো বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ কাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিল্লাহ, আপনি কোন জানাজায় যাবেন হুজুর? আপনি কোন জানাজায় যাবেন হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল আমি নবী সিরিয়া তাবুকে আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে, এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ কাবিল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে জনে বলুন সুবহানাল্লাহ আর একটু জনে বলুন সুবহানাল্লাহ যাবে ভাই হাদিসের রওয়ায়াত দুই রকম বর্ণনা একটা আমার নবীর জন্য রাস্তা ছোট হয়েছিল বলুন সুবহানাল্লাহ নবী মুহূর্তের মধ্যে গিয়ে জানাজা পড়িয়ে ফিরে এসেছিলেন আরেকটা রওয়ায়াত নবী পাক সিরিয়া তাবুকে ছিলেন ওখান থেকে মদিনা শরীফ এই মধ্যখানে পর্দাটা আল্লাহ নবীর জন্য উঠিয়ে নিয়েছিলেন নবী ওখান থেকে জানাজা দেখতে পাচ্ছেন নবী পাকের পিছনে দুটো কাতারে 70 হাজার করে 1,40,000 ফেরেশতা হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসা রাদিয়াল্লাহু আনহু জানাজা নামাজটা আদায় করেছিলেন বলুন না সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর আমলটা আপনি জানেন কি আমল ভাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবী উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটা পড়তেন সূরা ইখলাস কোনটা বলেন কুল আউযু বিরাব্বিন নাস قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له এই আয়াত এই সূরা সব সময় পড়তেন আল্লাহ তো খুশি হয়েছেন ওনার জানাজায় আল্লাহ 70,000 ফেরেশতা পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা বাধাটা কি বাধাটা তার মরণ কোন ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বাধা হলো তার মরণ শেষকাল হলে আল্লাহ তাকে জান্নাতি করে দেবেন জোরে বলো প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে অনেক মসজিদ আছে দেখবেন খালি সালামটা ইমাম ফিরিয়ে আল্লাহ একটু সময় দেয় 2 মিনিট দাঁড়ান 1 মিনিট দাঁড়ান কিছু দোয়া আছে কিছু মাসনুন দোয়া একবার আয়াতুল কুরসিটা পড়া সুযোগ দেন আপনি পড়েন অন্য কেউ দেন দোয়া তো করতেই হবে নবী বলে যা দোয়া ওয়াখল ইবাদত দোয়া হলো ইবাদতের মূল বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু আত-তাকদিরু লা ইয়ারুদ্দু মানুষের তাকদীর পরিবর্তন হবে তারপরে নবী বলে দিয়েছেন ইল্লা ফি দোয়া দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলে দুআ দ্বারা তাকদীর বদলে যায় একটা কিতাব আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরের কিতাব লিখেছেন এটা হাদিস শরীফে এনেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিস শরীফে এসেছে رفع يديه بعد السلام رفع يديه بعد السلام رفع يرفع من উঠান ইয়াদুন মানে হাত ইয়াদাইহি মানে দুই رفع يديه আল্লাহ নবী দুই হাত উঠালেন কখন بعد السلام বাদ মানে পরে কবল মানে আগে আল্লাহ নবী নামাজে সালাম ফিরাবার পরে নবী পাক দুই হাত উঠালেন অহুয়া মুস্তাকবিরুল কিবলা এমন কি আমার নবী তখন কিবলার দিকে মুখ করে জোরে বলে কারণ ইদানিং আমাদের মসজিদে কিছু যুবক ছেলে দেখছি সালাম ফিরালে উঠে চলে যায় কি গো দোয়ার কোনো দলিল নাই দোয়ার কোনো দলিল ঠিক না কোথা থেকে তিনটে মোবাইলের ভিডিও দেখে এমন কি আদবি করছে কেউ কার ভিডিও দেখে দোয়া বন্ধ করছে চাইছে আল্লাহর কাছে এতে আমার লজ্জা কিসের দুউনি আস্তাজিব আল্লাহ পাক আমার কাছে আমি আল্লাহ তোমাদের দেবার মালিক কথা বলে না দেবার মালিক আল্লাহ দেবে আপনি আমি চাইতে লজ্জা নবী পাক সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে রাসূল দোয়া করছেন দোয়াটা কি আল্লাহুম্মা হাররির মুস্তাসফিনা মিনাল মুসলিমিনা মিন আইদি মুশরিকিন হে রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে আল্লাহ মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন বলুন না সুবহানাল্লাহ নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী হাত দিয়ে দোয়া করতেন কাতিনতে ফেসবুকের ভিডিও দেখলো ছেলেগুলো কোথা থেকে শিখে এসে বলল দুয়ার দলিল নাই কোথা পেলে বলে আর হুজুরদের কাছে যেতে হবে না ফোনেই শরিয়া শিখে ফোনেই সব হয়ে যায় তাই ফোনে হুজুরের ভিডিও দেখে সমাজ অজ করতে পারছো ফোনে ওই অপারেশনটা দেখে সমাজ অজ করতে পারছো না
ফোনে তো সব রকম ভিডিও আছে, আপনার অ্যাপেন্ডিসাইড হয়েছে, কুত্তায় যেতে হবে। যেই ছেলেগুলো সমাজে ফতোয়া দিচ্ছে ওদের কাছে অপারেশন করে দেবে। কেন? ফোনে ইউটিউবে গিয়ে লিখে অ্যাপেন্ডিসাইড অপারেশন ভিডিও দিয়ে 20 বার দেখেন ভিডিওটা কিভাবে কাট বাজার থেকে গিয়ে ও 150 টাকা দিয়ে একটা ডক্টরি এইটুখানি ছুরি পাওয়া যায়, খুব ধার ওটা, ওইটা দিয়ে চাচার পেটটা নিজেই কেটে মাল মেটলেস বার করে সেলাই করে দাও, টিচ করে দাও, 500 টাকায় কাজ মিলে যাবে। কে আপনাকে আমডাঙ্গা থেকে ওই আওয়াসি দিয়ে চৌমাথা দেখি কে আপনাকে কি হাবড়ায় ভর্তি করে 30-40 হাজার টাকা কেন খরচ করে দেয়? 500 টাকায় আপনার সাইড অপারেশন হয়ে যায়। কথা বলে না মুরব্বিদের মুখে একটা কথা, নিম হেকিমে খাতরায় যায়, নিম মোল্লায় খাতরায় ঈমান। নিম হেকিমে খাতরায় যায় আর নিম মোল্লায় খাতরায় ঈমান। ওই ফোন দেখে ডক্টরের কাছে গেলে জান যাওয়ার আশঙ্কা আছে, আর ফোন দেখে হুজুর হয়েছে তার কাছে গেলে ঈমান যাওয়ার আশঙ্কা আছে। ঠিক না ভুল বলছি? নিজেই বাংলা ডিগ্রি পড়তে পারে না, 3টে ভিডিও দেখে উনি এখন মুফতি হয়েছে। ওলামাদের ভুল হচ্ছে বড় বড় আলেম, এগুলো শোভা পায় না। আপনার জানার ইচ্ছা হয় ওলামাদের সান্নিধ্যে বসে আপনি মুফতি হয়ে গেলেন, সবই যদি ফোনে হলো মাদ্রাসা কোটি টাকা খরচা করে চলতো না, ফোনেই কথা ভুল না ঠিক? আল্লাহ পাকের ফিতনা থেকে আমাদের ভাইগুলোকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। জলে বলেন আমিন, জলে বলে আল্লাহ নবী আল্লাহর রাসূল বলেছে প্রত্যেক ফরজ নামাজে পর একবার আয়াতুল কুরসি। আল্লাহ আমাদের সকলকে পড়ার তৌফিক দাও। বলুন আমিন। সবাই নামাজ পড়বে। নামাজ আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। নামাজ হলো দ্বীনের খুঁটি। যার নামাজ নাই সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে? নবী বলেছেন নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, নামাজ না থাকলে দ্বীনের উপর আপনি মজবুত হবেন। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটার নাম হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তায়েফে জমিন আছে নবমী, সাহাবারা বড় খুদা সাহাবারা বড় খুদা হযরত আবু হুরায়রা নবীর কাছে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ নবী সালামে জবাব কানা দিলেন, আল্লাহ নবী উত্তর কানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ পাকের নবী সাহাবা বড় ক্ষুধার্ত হয়ে গিয়েছে, খাবার কিছু আছে হুজুর, খাবার কিছু পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুকে জমিন খোঁজো বাবা, তাবুকে জমিন দেখো বাবা, খাবার কিছু পাও বাবা, আমি নবী আমার কানে আনো বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকে জমিন খুঁজে 21টা খেজুর জোগাড় করে আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ নবী সালামে জবাব কানা দিলেন, আল্লাহ নবী উত্তর কানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 খানা খেজুর জোগাড় করেছি। আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে একটা ছোলের মধ্যে ভরে দিয়ে বরকতের দোয়া আছে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও সাহাবা, আমি নবী আমার সাহাবাদের ডাকো। আল্লাহ নবী সাহাবা কাতারে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী নিজে হাতে করে মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন, সাহাবাদের দিতে লাগলেন, আল্লাহ নবী মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন। ও যুবক, আল্লাহ নবী নিজে হাতে করে 30,000 সাহাবাকে খেজুরটা পৌঁছে দিলেন, খেজুরটা দিয়ে দিলেন। তখন পর্যন্ত আল্লাহ নবী ফোনের মুখটা খুলে তাকালেন, ফোনের মধ্যে 21 খানা খেজুর তখন পর্যন্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 30,000 সাহাবাকে নবী খেজুর থলে খুলে দেখাচ্ছে, তখন 21টাই আছে। বললেন না সুবহানাল্লাহ? ওই থলেটা নিয়ে আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে দিয়ে রেখে দাও,
যখন প্রয়োজন হবে এর থেকে খেজুর বার করে খাবে আর লোককে দেবে। উনি বলেন নবী পাকের জামানায় এর থেকে খেজুর বার করে খেয়ে লোককে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার জামানায় এর থেকে খেজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু জামানায় এর থেকে খেজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। সিদ্দিক আকবরের খেলাফত 2 বছর 14 মাস কম বেশি, ওমর ফারুকের খেলাফত কম বেশি 10 বছর, উসমানে গনির খেলাফত কম বেশি 12 বছর, কম বেশি 25টা বছর, ওর থেকে 25 আর ওই দিকে কম বেশি 26টা বছর ওই থলে থেকে খেজুর বার করে খেয়েছেন আর লোককে দিয়েছে। উনি বলে উসমান হুজুরের খেলাফতের পরে আমার থলেটা হারিয়ে গেল। কিতাব এসেছে কম বেশি 1400 মণ খেজুর ওর থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। জোরে বলে আমাদের নবী দিয়েছিলেন মাত্র 21টা খেজুর। বলুন না সুবহানাল্লাহ। সেই তাবুকে আমাদের নবী যাবে, সাহাবাদের বলছে বাবা কার কাছে কি আছে দাও। সাহাবারা যে যার মতো নবী পাকের শরীক একজন গরীব সাহাবী মাত্র 2 সাল জব নবীকে দিয়ে বলছে হুজুর আমি গরীব কাঠের কাজ করি। নবী নিজে হাতে নিয়ে সাহাবাদের মাল যেখানে জড়ো হচ্ছিল আল্লাহর রাসূল ওইখানে গিয়ে নিজে হাতে করে ছিটিয়ে দিয়ে বললেন যাও সব মালের সাথে তোমার মাল মিশে গিয়ে তুমিও সব মালের সাথে হকদার হয়ে গেলে। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়েক পেটে মাল ভর্তি করে নবী পাকের কদমে চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী পাক সালামের জবাব কি খবর হুজুর আমার তরফ থেকে এত মাল হুজুরে কিঞ্চিত পরিমাণ। নবী পাক মিলে আল্লাহর রাসূল বললেন মা আবাইতু লি আহলিকা বাড়ির জন্য কি রেখে এসেছো ঘরে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযকাইতু বিসলাহ যাতিক হুজুরের অনুরূপটা বাড়িতে আছে, মানে অর্ধেক আপনাকে দিয়েছি অর্ধেক ঘরে। নবী পাশে দাঁড়ায় আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক এসেছে, আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসেছে। আল্লাহ এত ভালোবাসতেন সিদ্দিক আকবর, এত মোহাব্বত করতেন নবী। হাদিস শরীফে এসেছে বুখারী শরীফের একটা হাদিস কদিন আগে সিয়াসিতার কিতাব বুখারী শরীফ একটা হাদিস আছে বুখারী শরীফ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত ভালো রাসূলুল্লাহ বাসতেন সিদ্দিক আকবর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেল, দুজনের মধ্যে একটু তালকি হয়ে গেল। বুখারী শরীফে 3661 নম্বর হাদিস বুখারী শরীফ হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুকের মধ্যে তালকি হয়ে গেল। সিদ্দিক আকবর ফারুক আজমের কাছে গেলেন, ফিরিয়ে দিয়েছিলেন। উনি মনের দুঃখ মনের কষ্ট যাবে কোথা? আল্লাহ নবীর দরবারে গেলেন, আল্লাহ নবীর দরবারে গেলেন। قال جالسا عند النبي صلى الله عليه وسلم إذ أقبل أبو بكر أخذ بطرف ثوبه حتى أبيض عن ركبتيه। কিতাব এসেছে নবী পাক সাহাবাদের নিয়ে আছেন আবু বকর সিদ্দিক এমন করে হাঁটছেন কাপড়টা একটু উঁচু করে। আমাদের সমাজে বর্ষায় পানি হলে আমরা লুঙ্গি পরে হাঁটতে কাপড়টাকে ধরে নিই না যাতে লুঙ্গির নিচে না লেগে যায়। আবু বকর সিদ্দিক এই মানে কাপড়টা তহবানটা যেন পরে আছে উঁচু করে ওনার শরীরের এই অংশটা দেখা যায়, মানে তাড়াহুড়ো করে হাঁটছে সামনের কাপড়টা একটু উঁচু করে। নবী পাক দূর থেকে দেখেছেন আমার আবু বকর কিছু হয়েছে। নবী পাকের কাছে গেলে কিতাব এসেছে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু নবীকে সালাম فقال اني كان بيني وبين ابن الخطاب شيء يا رسول الله صلى الله عليه وسلم আমার সাথে আর খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে একটু মনোমালিন্য তালকি হয়ে গেছে, কোন একটা বিষয়ে একটু মনোমালিন্য হয়ে গেছে। নবী পাক বললেন আমি তার কাছে গেলাম সুম্মা নাদিম ফাসালাহু আমি ওনার কাছে মাফ চাইয়া ফিরুলা আর তার কাছে মাফ চাইতে গেলাম, তার কাছে ক্ষমা চাইতে গেলাম, তিনি আমাকে ফিরিয়ে দিলেন। ফাকালা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবু বকর সালাসা
হুজুর আমি ওনার কাছে মাপ চাইতে গেলাম, ফিরিয়ে দেন। নবী পাক বলে, এই আবু বকর, ওমর ফিরিয়েছে তো কি হয়েছে? রাদিয়াল্লাহু, আমি নবী বলছি আল্লাহ তোমাকে মাফ করবেন। তিনবার রাসূলুল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বললেন। তোমাকে ওমর ফারুক ফিরিয়েছে, আমি নবী বলছি আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। তিনবার বলেছে, বলো সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাকের দরবারে বসে গেলে সুম্মা ইন্না উমর নাদিমা ফাতা মানজিলা আবু বকর রাদিয়াল্লাহু। ওমর ফারুক উনিও তো সাহাবী, ওনার মনটা নরম হয় আমাদের মতো। ওই চায়ের দোকানে বিক্রি আজকে কইতে ঝেড়েছে না, এক সপ্তাহ কামানা আমার গরম হয় কথা বলে না আমাদের স্বভাব। কাউকে রাগ করে মনটা একটু আমাদের নরম হয় না। ফারুকে আযম আবু বকর সিদ্দিককে ফিরিয়েছেন, ওনার মনটা নরম হয়ে গেছে। রাসূলুল্লাহ সাহাবীকে ফিরিয়ে দিলাম। কিছুক্ষণ পরে উনি নিজে বার হয়ে গেলেন। কোথায়? সিদ্দিক আকবরের ঘরে ঘরে ফাসালা আসাল্লা আবু বকর। পরে গিয়ে জিজ্ঞাসা করছে আবু বকর সিদ্দিক ঘরে আছে? বাড়ির ভিতর থেকে জবাব আসছে কলু লা। উনি ঘরে যেই বলেছেন না ফাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দেখছেন তালা জাওয়াত তখন রাস্তায় নবীর দরবার, ওমর ফারুক নবীর দরবারে চলে এসেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ফাজাআলা ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী ওমর ফারুককে দূর থেকে দেখেছে, এটা মা'রু হাত্তা আশফাকা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাজাশা আলা রুকবাতাইহি ফাকালা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আলা কুনতু আযলাম। যে নবী ওনাকে দূর থেকে দেখেছেন, আমার নবী পাকের চেহারা শরীফের রংটা পরিবর্তন, মানে আমার নবী পাক একটু রেগে গেছে। নবী পাকের চেহারা শরীফের রংটা পাল্টে গেল। আবু বকর সিদ্দিক উঠে নবী পাকের হাঁটুর সাথে নিজের হাতটা মিলিয়ে দিয়ে এই হাত নবী পাকের হাঁটুতে বোলাচ্ছেন, বলছেন ওয়াল্লাহি হুজুর আল্লাহর কসম করে বলছি আনা কুনতু আযলামু মাররাতাইন। হুজুর আল্লাহর শপথ করে বলছি হুজুর আমি জুলুম করেছি, ওমর ফারুকের কোনো দোষ নাই। সাহাবাদের কি জীবন দেখেন। যখন ওমর পাঠিয়েছেন আবু বকর সিদ্দিক তো রেগে গিয়ে বলে ওই এসে মাফ চাইতে, হুজুর হ্যাঁ আমাকে দুঃখ দিয়েছে। নবী পাক রেগে গিয়েছেন বলে নবী পাকের রাগটা কমাচ্ছেন। ওয়াল্লাহি হুজুর আল্লাহর কসম করে বলছি আনা কুনতু আযলামু মাররাতাইন। হুজুর দোষটা উনার নয়, দোষটা আমার, আমি জুলুম করেছি। হুজুর ওনার উপর রাখবেন না। হাদিস শরীফে এসেছে আল্লাহ ফাআতা নবী পাক আসলেন, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা বা'সানি ইলা فقلت كذبت وقال ابو بكر صدق। নবী বলেন আল্লাহ পাক যখন আমাকে নবী করে পাঠালেন, আমি যখন দাওয়াত দিচ্ছিলাম সাহাবাদের দিকে তাকিয়ে নবী বলেন তোমরাই তো আমাকে মিথ্যুক বলেছো। فقال ابو بكر صدق, সেদিনকে আমার আবু বকর সিদ্দিক আমাকে সত্যবাদী বলেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। সেদিনকে আমাকে আমার আবু বকর সত্যবাদী বলেছে। নবী বলেন ওয়াসানি বিনফসিহি ওয়া মালিহি, সেদিন তার জীবন আর তার সম্পত্তি আমি নবী আমাকে সাহায্য করেছিল। জোরে বলবেন সুবহানাল্লাহ। তুমি আমার আবু বকরকে কষ্ট দিলে। হাদিস শরীফে এসেছে যতদিন আবু বকর সিদ্দিক দুনিয়ায় ছিলেন কোনদিন সাহাবারা দ্বিতীয়বার ওনাকে কষ্ট দেয়। কেন না সাহাবারা জেনে গিয়েছিলেন সিদ্দিক আকবরকে কষ্ট দিলে রাসূলুল্লাহ কষ্ট পায়। বলো সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ঘরে চলে গেলেন। ও গাড়ির মধ্যে মাল ভরে আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিয়ে আল্লাহ নবী উত্তর দিয়ে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার তরফ থেকে এটা আমার পক্ষ থেকে এটা হুজুর আপনি কবুল করে নিন, হুজুর আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও আবু বকর কত মাল দিয়ে দিয়েন, কত মাল এনে দিয়েন। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি মাফ করুন, সামান্য মাত্র দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা বাকাইতু লিআলিকা মা বাকাইতু লিআলিকা, বাড়ির জন্য কি রেখে এনেন, ঘরের জন্য কি রেখে এনেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার
বাড়িতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার কাছে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের ঘরে আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। যা ছিল সব আপনার কদম, আল্লাহর রাসূলকে আমার ঘরে রেখে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা সাহাবাদের, সেই সাহাবাদের জীবনী বলেন, সেই সাহাবাদের দিকে দেখেন। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সেই পথের প্রতীক করে, সেই রাস্তার আরোহী করে। বলুন আমিন। জোরে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। कहते ये फूलों की निदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মুক্তাসার করলাম। আল্লাহ পাক দাওয়াত আমাদের তৌফিক দান, আল্লাহ পাক দাওয়াত আমাদের কবুল করেন। দেখা হবে আল্লাহ পাক আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান। বলুন আমিন, জোরে বলুন আল্লাহ। এখন দোয়া হবে। এই যে সুন্দর মাহফিল আল্লাহ পাক করিয়ে নিলে আমাদের ভাইরা যুবকেরা আস্তাগফিরুল্লাহ, অন্য পাঁচজনের মত এনারা কিন্তু নোংরা কিছু করে। দিনের একটা মাহফিল কায়েম করেছে। বলুন আলহামদুলিল্লাহ। জলসা শোনাটা ফরজ না, কিন্তু দিনের ইলম শিক্ষাটা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আল্লাহ কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান ছেলে মেয়ে সবার জন্য ইলম শেখা ফরজ, জলসা শোনা ফরজ। কিন্তু অনেক মানুষ আছে দিনের ইলম শিখতে পারে, এই জলসায় বসে সে ফরজ ইলমের মধ্যে আল্লাহ কিছু অংশটা এখানে বসেও কিন্তু আল্লাহ শিখিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। এই যে মাহফিলটা হলো সবাই খুশি।
আমি আসলাম বসিয়া দরবার থেকে আমাদের জনাব মনিরুল নবী সাহেব আসলেন আরো আলেম ওলামার অজনসিয়াত অদ্য এলাকার সম্মানী ইমাম সাহেব তিনিও দুই এক কথা বলেছেন এই মাহফিলটা হওয়াতে সবাই খুশি তো আপনারা আগামী বছর রাখবেন তো 12 বছরের মাহফিল আগামী বছর 13 বছর হবে তো বলেন ইনশাআল্লাহ সবাই কেমন খুশি থেকে নারে তাকবীর রোজা হয়েছে অনেক দিন হয়ে গেল রোজা শেষ হয়েছে অনেক দিন যুবকগুলোর গলায় ঝোল নাই নারে তাকবীর ভালোবাসায় গলা ছেড়ে হলো না নারে তাকবীর যুবক ছেলে জাম করে দাঁড়িয়ে খালি দেখে হাসে তাকবীর দেয় না নারে তাকবীর না পুরপুরা শরীফের দাদাবীর দরবারের মুরিদ মুতাকিদিন বীরা বাতানিয়া গ্রামে বাসুরিক স্থানে নারে তাকবীর নারে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ সামান্য সময় বলবো কার বাপ আছে মা আছে বাপ না কার দুটোই নয় আস্তানারা কবরের মধ্যে শেষ এতিমের করে করে কাঁদতে কি ব্যবসা বরকত কি সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমার সাধে না সেই নিয়তে আগামী বছর মাহফিলে নিজের পেটের দিকে তাকিয়ে 2000 টাকা বলেন আগামী বছর 2000 টাকা কেটে হাতটা তোলে এতগুলো ভাই বাপজিদের মধ্যে কি কার ব্যবসায় বরকত সবাই মিলেই তো দোয়া হবে হাত তোলো বলে 2000 টাকা কি না আব্দুর রহমান মন্ডল উনি বলছেন 2000 টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে হলো না মারহাবা তাকবীর দিলেন না নারে তাকবীর আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা বলে আর 2000 টাকা কে দেবে